দর্শক, কোরবানির ঈদ ঘিরে খামার ও হাটে জমে উঠেছে পশু বিক্রি। এ বিষয়ে আরো আপডেট জানবো গোপালগঞ্জ এবং মৌলভীবাজার থেকে আমার সহকর্মীরা আমার সাথে যুক্ত আছেন। শুরুতে যেতে চাই গোপালগঞ্জে বাদল সাহার কাছে। বাদল, গোপালগঞ্জের চিত্র জানাবেন, সেখানে খামারিরা আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং খামারগুলোতে গরুর সরবরাহ কেমন রয়েছে? ইসরাত, ঈদ সামনে যত এগিয়ে যাচ্ছে গোপালগঞ্জের খামারিদের ব্যস্ততা কিন্তু ততই বেড়েছে। গোপালগঞ্জ জেলায় কিন্তু 4,800-র বেশি কিন্তু খামারি রয়েছে এবং এসব খামারিরা কিন্তু ইতিমধ্যে প্রায় 41,000 পশু কিন্তু লালন পালন করেছেন এবারে কোরবানির ঈদে বিক্রি করার জন্য। সারা জেলায় কিন্তু পশুর চাহিদা রয়েছে 35,000-এরও বেশি। সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 5,000-এরও বেশি পশু কিন্তু বেশি রয়েছে, ফলে এসব পশু কিন্তু অন্যান্য জেলায়ও কিন্তু তারা গিয়ে বিক্রি করতে পারবেন। আর একটি বিষয় হচ্ছে যে এই যারা পশু খামারে মোটাতাজাকরণ করছেন তারা কিন্তু দেশি খাবার খাইয়ে কিন্তু তারা মোটাতাজাকরণ করেছে, ফলে কিন্তু এখানকার পশুর চাহিদা কিন্তু দেশব্যাপী রয়েছে। ফলে কিন্তু বিভিন্ন স্থান থেকে ক্রেতারা কিন্তু এখানে এসে এই খামার থেকে কিন্তু এই পশু কিনে নিচ্ছেন। আর যদি একটু হাটের কথা বলি, গোপালগঞ্জে কিন্তু 4টি স্থায়ী হাট এবং অস্থায়ীভাবে 11টি হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এই অস্থায়ী হাটগুলো কবে কখন কোথায় বসবে সে সময়টি কিন্তু এখন আমাদেরকে জানাতে পারেনি গোপালগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা। তবে খামারিরা কিন্তু বলছেন যে এবারের কোরবানিতে যদি পার্শ্ববর্তী দেশ ভারতীয় যে গরু, সে গরু যদি না আসে তাহলে কিন্তু এবার তারা এসব গরু বিক্রি করে লাভবান হবেন বলে কিন্তু তারা আশা করছেন। সব মিলিয়ে কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছেন এবং তাদের যে পশু সেটি তারা যথাসময় বিক্রি করতে পারবেন বলে কিন্তু তারা আশা করছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের পশু বেচাকেনা এবং খামারিদের ব্যস্ততার সবশেষ খবর। ইসরাত, ধন্যবাদ আপনাকে বাদল। মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী আব্দুর রব। রব, আপনার কাছে একই প্রশ্ন, সেখানকার খামারগুলোর চিত্র কেমন দেখছেন? জি ইশরাত, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে বলা ছিল যে কুরবানির যে গবাদি পশুর হাট যেটা জমে উঠেছে। আমি এখন আছি মৌলভীবাজার জেলার একটি স্থায়ী হাটে, যে হাটে আমি এসে যে তথ্য নিয়েছি এখন পর্যন্ত দুপুর থেকে শুরু হওয়া এই বাজারে এখন পর্যন্ত প্রায় 170টি গরু বিক্রি করা হয়েছে এবং প্রায় 25টি ছাগল বিক্রি করা হয়েছে এবং জেলায় মোট স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় 52টি হাট রয়েছে এবং এই হাটগুলোতে আসলে বেচাকেনা শুরু হয়েছে, কিন্তু এখনও পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে সেটা বলা যাবে না, বাট বেচাকেনা শুরু হয়েছে। এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় 6,225 জন খামারি রয়েছেন যারা বিভিন্নভাবে যে প্রাকৃতিক খাবার, ঘাস সহ বিভিন্ন যে প্রাকৃতিক খাবার আসলে খাইয়ে গরুগুলোকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন। এবং জেলায় গবাদি পশু প্রায় 75,000 প্রস্তুত রয়েছে এবং জেলায় চাহিদা রয়েছে প্রায় 72,000 গবাদি পশু এবং উদ্বৃত্ত আছে প্রায় 3,000 গবাদি পশু, জেলা প্রাণী সম্পদ দপ্তর আমাদের জানিয়েছে। এবং যারা খামারি রয়েছে, খামারিদের সাথে আমরা আলাপ করেছি যে তারা আসলে জানিয়েছেন যে তারা এই যে গবাদি পশু লালন পালন করতে গিয়ে তাদের আসলে অনেক ব্যয় হয়েছে এবং অনেক খরচ ছিল। যদি ভারতীয় গরু বা অন্যান্য জায়গা থেকে যদি গবাদি পশুগুলো না আসে তাহলে তারা অনেকটা লাভবান হবেন। এবং সব মিলে বলা চলে যে ইশরাত, মৌলভীবাজার যে বিভিন্ন যে স্থায়ী এবং অস্থায়ী হাট, এমনকি খামারেও গরু বিক্রি শুরু হয়েছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে রব। আব্দুর রব যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার থেকে এবং এর আগে গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী।